ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভ আবদুল্লাহ। জাহাজটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে অস্ত্রধারী দস্যুরা। জাহাজে থাকা 23 জন নাবিককে জিম্মি করা হয়েছে। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জলদস্যুর কবলে পড়েছে জাহাজটি। নাবিকরা সবাই নিরাপদে আছেন, কিন্তু তাদের উদ্ধারে কি করা হচ্ছে জানাচ্ছেন এসআই রাজ। 23 জন নাবিক সহ সোমালিয়ান দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভ আবদুল্লাহ। সেখান থেকে গোপনে জাহাজ মালিকের কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছেন চিফ অফিসার আতিকুল্লাহ খান। 3 মিনিট 34 সেকেন্ডের ওই অডিও বার্তায় জলদস্যুদের কবলে পড়ার ঘটনাটির বর্ণনা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন জাহাজ ও তাদের বর্তমান পরিস্থিতিও। স্পিড বোট আমাদের দিকে আসতেছিল, সাথে সাথে অ্যালার্ম দিয়েছিল। আমরা সবাই ব্রিজে গেলাম, ওখান থেকে পরে সিটিডেলে গেলাম। তো ক্যাপ্টেন স্যার আর সেকেন্ড অফিসার ব্রিজে ছিল। তখন আমরা জিগজ্যাগ কোর্স করলাম, তারপরে এসএসএস করলাম। ইউকেএমটিতেও ট্রাই করছিলাম, বাট ইউকেএমটিও তখন ফোন রিসিভ করেনি। এরপরে ওরা চলে আসলো পাইরেটসগুলো। তো আসার পরে ক্যাপ্টেন স্যার এবং সেকেন্ড মেটকে ক্যাপচার করলো। ক্যাপচার করে আমাদেরকে ডাকলো। তো আমরা সবাই আসলাম। এসে তো আমাদেরকে ওরা খুব কিছু গোলাগুলি করলো। তারপর আমরা একটু ভয় পাইছিলাম। সবাই ব্রিজে বসছিল, এমনি কারো গায়ে হাত তুলেনি। সেকেন্ড অফিসারকে হালকা একটু করছে। আতিকুল্লাহ খান তার অডিও বার্তায় জানান, জাহাজটিতে খাবার পানির পরিমাণ কম, আবার জাহাজে যেসব কার্গো রয়েছে সেগুলো বিপজ্জনক, রয়েছে অগ্নি ঝুঁকিও। সোমালিয়ান জলদস্যুরা জাহাজে ওঠার পর কার সঙ্গে কি আচরণ করেছে তাও বর্ণনা করেছেন তিনি। আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের জাহাজে কোল কার্গো আছে অ্যাবাউট 55,000, সো হুইচ ইজ একটু ডেঞ্জারাস কার্গো। এটার ফায়ার হ্যাজার্ড আছে, তারপরে মিথেন কনসেন্ট্রেশনও বাড়ে। এখন লাস্ট আমি নিয়েছিলাম, অক্সিজেন লেভেল 9-10% এরকম ছিল। আর এটা একটু রেগুলার মনিটরিং করতে হয়। ইনক্রিজ হলে আমাদের আবার বিভিন্ন নিতে হবে, এক্সপার্টের পরামর্শ নিতে হবে। এ সময় একটা স্পিড বোটে আরো কয়েকজন চলে এলো। এভাবে 15 থেকে 20 জন এলো জাহাজটিতে। কিছুক্ষণ পর একটি বড় শিপিং ভেসেল এলো। ওটা ছিল ইরানের মালিকানাধীন মাছ ধরার জাহাজ, যেটিকে 1 মাস আগে থেকে তারা জিম্মি করে রেখেছিল। মাছ ধরার জাহাজটি দিয়ে তারা জাহাজ খুঁজছিল। এখন ওই মাছ ধরার জাহাজ ছেড়ে দেবে তারা, তবে সেটির জ্বালানি ফুরিয়ে গেছে। এখন আমাদের থেকে ডিজেল নিচ্ছে। আমাদের জাহাজটি থামিয়েছে তারা। জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমাদেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারকে একটু দেখবেন, সান্ত্বনা জানাবেন। ওরা আরেকটা স্পিড বোট করে আরও কয়েকজন লোক চলে আসলো। এভাবে প্রায় 15-20 জন চলে আসছে। তো আসার পরে এখন কতক্ষণ পরে একটা বড় ফিশিং বোট আসলো, ওদের মাদার তো ওইটাতে আবার ওটা হচ্ছে একটা ইরানিয়ান ফিশিং বোট, যেটা নাকি ওরা 1 মাস আগে ক্যাপচার করছিল। ওই ইরানিয়ান ফিশিং বোটটাকে এই সোমালি পাইরেটসগুলা, ওরা ওইটাতে ছিল। ওইটাতে ঘুরে থেকে ওরা 1 মাস ধরে সার্ফিং করতেছিল, কোনো জাহাজ খুঁজতেছিল। তো আনফর্চুনেটলি আমাদের জাহাজে ওরা আসলো। এখন ওই ইরানিয়ান ফিশিং বোটকে ওরা রিলিজ করে দিবে। তো ওই ফিশিং বোটে আবার ফুয়েল শেষ হয়ে গেছে। তো আমাদের থেকে ওরা ডিজেল নিচ্ছে। আমরা ওদেরকে ডিজেল দেওয়ার জন্য ওয়েল্ডেন পাম্প দিয়ে দিচ্ছি আর কি, কারণ ওদের কোনো সিস্টেম নেই নেয়ার। তো তারপরে ওরা জাহাজ স্টপ করালো। জাহাজ আমরা সেকেন্ড ইঞ্জিনিয়ার আর থার্ড ইঞ্জিনিয়ার ইঞ্জিন রুমে গিয়ে ওরা সিস্টেমেটিক্যালি স্টপ করছে। জাহাজের কোনো এখনো পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এবং আমাদেরও কোনো তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বাট ভয় আছে আর কি, সবাই একটু ভয় পাচ্ছে, ভয় দেখাচ্ছে। আমাদের জাহাজে অ্যাপ্রক্সিমেটলি 20-25 দিনের প্রভিশন আছে স্যার, আর হলো 200 মেট্রিক টন ফ্রেশ ওয়াটার আছে। তো আমরা অলরেডি বলছি ফ্রেশ ওয়াটার একটু সেফলি সবাইকে ইউজ করতে।
তো প্রভিশনও আমরা ওভাবেই হ্যান্ডেল করবো আর কি। আমাদের জন্য দোয়া করবেন স্যার, আমাদের পরিবারকে একটু দেখবেন স্যার, ওদেরকে একটু সান্ত্বনা জানাবেন স্যার। এর আগে 2010 সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহানমণি। ওই সময় জাহাজের 25 নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। নানাভাবে চেষ্টার পর 100 দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা। এস আই রাজ, ATN নিউজ।